নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক আগেই জানিয়েছি, তখন মোহনবাগানের আইএসএল খেলা সম্পূর্ণ শেষও হয়নি, তখনই জানিয়ে দিয়েছিলাম যে জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানেই আসছেন। তারপরেও অনেকেরই প্রশ্ন রয়েছে যে জ্যামি ম্যাকলারেন তিনি মোহনবাগানে আসছেন, তার কনফার্মেশন কোথায়? এখন অবধিতে অ্যানাউন্সমেন্ট আসেনি, কোনো কিছুই নয়। তো দেখো বন্ধুরা, অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে, তার জন্য ওয়েট করো। কিন্তু কনফার্ম হয়ে গেছে জ্যামি ম্যাকলারেন, এই রকমই কিন্তু খবর এখনো অবধি রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে জ্যামি ম্যাকলারেনের, তোমরা যদি সাম্প্রতিক কিছু জিনিস লক্ষ্য করে থাকো, সেখানে কিন্তু তিনি দিমিত্রি পেতাতুসের পোস্টে একটা সময় কমেন্ট করেছিলেন। এবার জেসন কামিন্সের পোস্টে তিনি কিন্তু কমেন্ট করেছেন, যেখানে কিন্তু তিনি একটা হাহা রিয়াক্ট দিয়ে গেছেন। যেখানে জেসন কামিন্স তিনি একটি ছবি শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়, যেখানে কিন্তু হাহা রিয়াক্ট দিয়েছেন এই জ্যামি ম্যাকলারেন। এবং এইটাই কিন্তু অনেক বড় ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলবেন আগামী সিজনে। তো তোমরা ওয়েট করো, কনফার্মেশন কিন্তু চলে আসবে। ইঙ্গিত কিন্তু দিয়েই দিয়েছেন, অনেকবারই দিয়েছেন জ্যামি ম্যাকলারেন যে তিনি মোহনবাগানে আসছেন। তো কয়েকদিনের মধ্যে তোমাদের কাছে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ভালো কিছুই আসবে, অবশ্যই ভালো কিছু আসতে চলেছে। তোমরা ওয়েট করে থাকো, ভালো খবর তোমরা পাবে, একটু ওয়েট করো এবং তার জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, আমি যখন গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগানের যে রিজার্ভ দল আছে সেখানে ডেগি কার্ডোজোকে কোচ করা হয়েছে এবং বাদবাকি কোচেদের নামও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তাহলে বাস্তব রায়কে তো সরিয়ে দেওয়া হলো, তাহলে বাস্তব রায় কোথায় গেল? বাস্তব রায়কে কি ছেড়ে ফেলছে মোহনবাগান? তো দেখো বন্ধুরা, এইরকম কিন্তু কোনো রকম খবর নেই যে বাস্তব রায়কে ছেড়ে ফেলা হবে। বাস্তব রায়কে রিজার্ভ দলের দায়িত্ব থেকে সরানো হয়েছে এই কারণেই যে বাস্তব রায়কে আবার সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ সহকারী কোচের ভূমিকা পালন করবার জন্যই তাকে কিন্তু রিজার্ভ দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে আবার সিনিয়র দলে নিয়ে আসা হবে, এই রকম কিন্তু খবর রয়েছে। সিনিয়র দলের সহকারী কোচের ভূমিকা পালন করবেন বাস্তব রায়, এই রকমই খবর রয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জেফ হেনড্রিক। তো জেফ হেনড্রিক হচ্ছেন একজন 32 বছর বয়সী আইরিশ সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল এফসিতে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তিনি কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন, তিনি সেই ক্লাব ছাড়তে চলেছেন। 2024 জুন মাসের 30 তারিখ অবধি তার কিন্তু চুক্তি রয়েছে। তো প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার, সেটা বলতেই পারো তোমরা। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার এফসি কিন্তু এই প্লেয়ারটিকে দলে নিতে চাইছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিল ডান হয়, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একটা বড় ডিল কিন্তু হবে যদি এই ডিলটা ডান হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রহিম আলীকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলীকে তোমরা সকলেই চেনো। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালু। বর্তমানে চেন্নাইন এফসির সাথে যুক্ত এবং চেন্নাইন এফসির সাথে তার কিন্তু 31 মে 2024 চুক্তি শেষ হয়ে গেছে। তো এই রহিম আলী তার সাথে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে চেন্নাইন এফসি। তবে যা আপডেট পাওয়া যাচ্ছে, রহিম আলী চাইছে নতুন কোনো দলে যেতে এবং রহিম আলীকে নিতে চাইছে পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসি। তো পাঞ্জাব কিন্তু অনেক দিন থেকেই তার উপর ইন্টারেস্ট শো করছিল এবং বর্তমানে উড়িষ্যা এফসিও কিন্তু সেই রেসে যোগদান করেছে। তো রহিম আলীকে দলে নিতে চাইছে পাঞ্জাব আর উড়িষ্যা। তো দেখা যাক কোন দলে যায় রহিম আলী, নাকি শেষমেশ আবার বুঝিয়ে বাজিয়ে চেন্নাইন এফসি তাকে রেখে দেয়। তবে চেন্নাইন এফসি ছাড়ার সম্ভাবনাই রহিম আলীর কিন্তু প্রবল। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।